অন্তত ৩ প্রকার রাজনৈতিক দল সম্পর্কে সবাই জানে এবং এই ৩ প্রকার রাজনৈতিক দল সবসময় লক্ষ্য করা যায়। ১. জাতীয় দল, ২য় আঞ্চলিক বা রাজ্যভিত্তিক দল, ৩য় স্বীকৃত দল। ঠিক আছে? এবারে এই জাতীয় দল কী, তার বৈশিষ্ট্য কী, জাতীয় দল কীভাবে গড়ে ওঠে, রাজ্যভিত্তিক দল কী, তার বৈশিষ্ট্য কী, সেটা কীভাবে গড়ে ওঠে, স্বীকৃত দল কী, এগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা মূলত রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো দেখে নেবার চেষ্টা করব। ভারতীয় রাজনৈতিক দলের প্রথম বৈশিষ্ট্য হলো যে এই দল ব্যবস্থা সংবিধান বহির্ভূতভাবে উৎপত্তি হয়েছে। কেমন? বিষয় হচ্ছে ভারতের যে মূল সংবিধান, সেই সংবিধানে দল ব্যবস্থা সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায় না। এই দলটা সংবিধান বহির্ভূতভাবে তৈরি হয়েছিল। কিন্তু ১৯৮৫ সালে ৫২তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে। এই ১৯৮৫ সালের ৫২তম সংবিধান সংশোধনীটা যার আমলে হয়েছিল, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেটি হচ্ছে রাজীব গান্ধী, এবং এই সংশোধনীর মাধ্যমে